ওরে চোখের জলে বুক ভাসাইলে ওরে বই বলে পাবি না মা আর খোঁজে ওরে বই কর আপন যারে ওরে পুত্র ভাবলি বাবা সে তো তোমার না ওরে পুত্র একবার তুই আমায় বাবা বলে ডাক না বাবা তোকে কত করে বলেছিলাম তুই কুরুক্ষেত্রে যুদ্ধ করিস আজ তুই আমায় একা ফেলে দিয়ে চলে গেলি পুত্র আজ তুই আমায় একা ফেলে চলে গেলি বাবা হাই রে আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা মা তুমি কোথায় মা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা তুমি আমাদের চির শত্রু ওই শুধু পুত্র কর্ণের সব দেহের উপরে পড়ে কাঁদছো কেন মা ওই শুধু পুত্র কর্ণের সব দেহের উপরে পড়ে কাঁদছো কেন পুত্রটা শুধু পুত্র নয় রে পুত্র এ হলো আমার প্রথম সন্তান তোদের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ কেন মরতে গেলি কেন ভাই ভাই ওরে পুত্র কর্ণ করলি যুদ্ধ ওরে পুত্র আমার কেন ভাই ভাই করলি যুদ্ধ ঘটল ওরে পুত্র কর্ণ ওরে ভুল করে এই মহাযুদ্ধে ওরে কর্ণ কেন করতে গেলি
আজ তুমি এত বড় কথাটা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা। তুমি যদি আগে বলতে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা করতাম না মা। চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না হস্তিনাপুরের সিংহাসন, এই যুদ্ধ আমরা করতাম না মা। আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রাখলে মা। তার জন্য পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি ধর্ম যুধিষ্ঠির অভিশাপ দিলাম মা। পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, তারা কোনোদিনও গোপন কথা গোপনে রাখতে পারবে না। এই আমায় কারো আপন আমাদের দাদার সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাবো।
আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব। কেহ কেহ আর কত কাদাবি রে কাদাবি রে কেন আর কত প্রণাম তব চরণে আমার কথাটা গোপনে রেখেছি, আমায় কেন বলনি দয়াময়? কেউ কোনদিন খণ্ডন করতে পারে না, কেউ কোনদিন খণ্ডন করতে পারে না। বিধাতা যা লিখে চলেছে, চিত্রগুপ্ত যা খাতায় লিখেছে তা হবেই। আমাদের যেমন পুরানো বস্ত্র দান করে নবীন বস্ত্র ধারণ করতে হই, ঠিক তেমনি ওই শ্মশান ঘাটে কাজ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। নবীন বস্ত্র ধারণ করবে চলো, নবীন বস্ত্র ধারণ করবে চলো। রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে। লিখেছে ভুল হবে না, হাইকোর্টে উকিল মেলে